হ্যালো শিক্ষার্থীরা, তো তোমাদের সামনে কি টেস্ট পরীক্ষা আছে এবং যারা প্রি টেস্ট পরীক্ষা দিয়েছো এবং অনেকে আছে যে কি নবম নবম শ্রেণীতে, হ্যাঁ, ষান্মাসিক পরীক্ষা চলে গেছে, হ্যাঁ, প্রথম সাময়িক পরীক্ষা যেটা বলে এটাকে ষান্মাসিক পরীক্ষা বলে, এটা চলে গেছে, হ্যাঁ। কিন্তু অনেকে আছে সেটের এই অঙ্কগুলা বুঝো না, হ্যাঁ। তোমরা বাচ্চারা অনেকে আছে কি যে এইসব অঙ্কগুলা বুঝো না, এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, বা এটা কিভাবে করবো, বা এগুলা কিভাবে করবো, এটা আমরা বুঝি না, হ্যাঁ। অথচ অনেকে টেস্ট পরীক্ষা দিয়ে দিছে। তো আজকে আমরা দেখবো যে সেটের এই অঙ্কগুলা কিভাবে বুঝে শুনে আমরা করতে পারি, ওকে। তো সেক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। তো ফার্স্ট অফ অল এখানে কি বলা হয়েছে দেখি, প্রথমটা কি বলা হয়েছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো এখানে কি বলা হয়েছে যে এ ইকুয়াল টু, কারণ দ্বিতীয় বন্ধনী আছে এক বিলংস টু এন, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এন স্বাভাবিক সংখ্যা, ওকে। such that x স্কয়ার গ্রেটার দেন 9, x স্কয়ার গ্রেটার দেন 9 মানে 9 থেকে এই মানটা বড় হতে হবে, এখানে যে মানটা বসাবেন আপনারা এটা কি যে 9 থেকে বড় হতে হবে, ঠিক আছে। যে এই মানটা তোমরা যারা যে বসাবা এই মানটা কি 9 থেকে বড় হতে হবে, হ্যাঁ। এবং কি x কিউব লেস দেন কি 130 মানে যে এই মানটা এখানে যে মানটা বসাবা এটা 9 থেকে বড় হতে হবে, আবার সেম মানটা এখানে যে বসাবা এটা কি 130 থেকে ছোট হতে হবে, 9 থেকে বড় হতে হবে এবং কি 130 থেকে ছোট হতে হবে, ওকে। চলো, হ্যাঁ। তো এখানে দেখি আমরা ফার্স্ট অফ অল আমরা যদি এখানে 2 বসাই, দেখো এখানে যদি 2 বসাই তাহলে কত হবে, 4 হবে। তো 4টা কি 9 থেকে ছোট হয়, তাহলে কি এখানে যদি আমরা 3 বসাই দিলে 9 হয়ে যাবে, তো 9 এর সমান হয়, ঠিক আছে। এখানে তার এরকম দেওয়া নাই, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল টু এটা দেওয়া নাই, অর ইকুয়াল টু এটা দেওয়া নাই, ওকে। তো এখন দেখি যে এখানে দেওয়া আছে কি যে 9 থেকে বড় হতে হবে, এখানে যদি আমরা 3 বসাই, 3 মানে কি এখানে 2টা 3, স্কয়ার মানে কি 2টা 3, তো 3 3 কি হয়, তো কি হয় 3 3 9 এবং কি 3 9 27, তাহলে এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা 3 সরি 3 স্কয়ার, হ্যাঁ, তো 3 স্কয়ার মানে কি 2টা 3, ওকে। 2টা 3 সমান কি 9 হয়, ওকে। তাহলে এখানে কি হবে 9টা, এটা হবে না, 3 হবে না, একটা। তাহলে আমরা এখানে যে কি হলো না, 2 হলো না, 3 হলো না, কারণ 4 যদি বসাই সেখানে যদি আমরা 4 বসাই কত হবে, 16 হবে। তাহলে এখানে যদি আমরা 4 বসাই তাহলে 64 হবে। তাহলে 4টা কি 9 থেকে বড়, আবার কি 130 থেকে ছোট, 4টা কি 9 থেকে বড়, আবার 130 থেকে ছোট, ওকে। তাহলে আমাদের যে বন্ধন দিব 4টা আমাদের এই শর্ত এবং এই শর্তটা পূরণ করে, 4 এই শর্তটা এবং এই শর্তটা পূরণ করে, ওকে। তো এখন দেখি, এখন যদি আমরা এখানে 5 বসাই, তো এখানে যদি 5 বসাই দিলে 25, আবার এখানে যদি 5 বসাই তাহলে আমাদের কত হবে দেখি, 5 কিউব মানে 125, এখানে আমরা 5 বসাই, এখানে যদি আমরা 5 বসাই মানে কি 3টা 5, তো 5 5 25 এবং 3 25 কি 100, 125, 3 25 কি 5 25 125, 5 25 125, তাহলে 5টা এই শর্তটা পালন করে এখানে 25 হবে, এই শর্তটা পালন করে এবং কি এই শর্তটাও পালন করে, তাহলে এখানে কি হবে 5 হবে। এখন যদি 6 বসাও এখানে, 6 কিউব, 6 কিউব সমান কি 216, ঠিক আছে। 6 কিউব সমান কি 216, তাহলে কি এখানে 6 হবে না, 130 থেকে ছোট হয়ে যায়, বাট এই শর্তটা কিন্তু পূরণ করে। তো এই শর্তটা এখানে কি দুটো শর্ত যদি পূরণ করে তাহলে কি এই অঙ্কটা হবে। তো এখানে কি হবে 4 এবং 5, আমরা বুঝতে পারছি কিনা আমরা কমেন্ট করবো, ওকে। তো আমরা এখানে বুঝতে পারছি কিনা, এন স্বাভাবিক সংখ্যা কি 1 থেকে একদম শেষ পর্যন্ত, ঠিক আছে। স্বাভাবিক 1 2 3 4 5 6 7 8 9, তো তারপরে 11 12, হ্যাঁ। তো জাস্ট 1 থেকে 9 পর্যন্ত, বা 1 থেকে শুরু থেকে, হ্যাঁ, 9 পর্যন্ত, হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা। তো এখানে যে স্বাভাবিক সংখ্যাটা আছে না, স্বাভাবিক সংখ্যাটা কি যে আমাদের এই শর্তটাকে পালন করে এবং এই শর্তটা পালন করে 4 এবং 5, এই শর্তটা যদি এখানে আমরা 4 বসাই তাহলে কি হবে 16, 16টা কি যে এখানে কি যে 9 থেকে বড়, আবার এখানে যদি 4 বসাই তাহলে কি হবে 64, 130 থেকে ছোট, ওকে। তো এখন দেখি দ্বিতীয় শর্তটা কি বলা হয়েছে, দ্বিতীয়টা কি বলা হয়েছে কি যে x belongs to n such that x cube greater than 25 and কি 144 less than কি 264, ঠিক আছে। মানে কি এখানে যে মানটা বসাবো এটা হচ্ছে কি যে 25 থেকে ছোট হতে হবে, এখানে যদি আমি যে মানটা বসাবো এটা কি 25 থেকে ছোট হতে হবে, এবং এই মানটা সেম মানটা এখানে বসাবো এবং এখানে বসাবো, তাহলে কি এখানে যদি বসাই তাহলে 25 থেকে বড় হতে হবে, সরি এখানে যদি বসে তাহলে 25 থেকে বড় হতে হবে, এবং এখানে যদি বসে তাহলে কি 264 থেকে ছোট হতে হবে, 264 থেকে ছোট হতে হবে, ওকে। তাহলে এখন যদি আমরা 3 বসাই,
2 বসালে কত হবে 8 হবে, 3 বসালে 3 3 9, 3 9 27, 3 9 27, তাহলে এখানে 3টা যাবে, এখানে আমি 3 বসাই, 3 3 টু দি পাওয়ার কি 4 81, তাহলে 3টা এই শর্তটা এবং এই শর্তটা পালন করে, তাহলে এখানে 3 হবে। এখন আমরা যদি এখানে 4 বসাই তাহলে হবে 64, এটা এই শর্তটা পালন করে আমরা যদি এখানে 4 বসাই 200 কি 56, 3 এবং 4 হবে, 5 হয়ে গেলে কি বেশি হয়ে যাবে। 4 এর ক্ষেত্রে যদি আমরা 4 বসাই x এর মান, তাহলে কত হবে 256। হ্যাঁ, এখানে কত হবে 256। ওকে, এখন এটা উত্তরটা কি হবে 3 এবং 4। আমরা বুঝতে পারছি কিনা কমেন্ট করবো। ওকে, তো তোমরা এই অঙ্কটা কিন্তু কমেন্ট করবা, এই অঙ্কটা তোমরা কি কমেন্ট করবা। আচ্ছা, আমি অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে n এর এমন মান বসাতে হবে। হ্যাঁ, n এর স্বাভাবিক সংখ্যা এমন সংখ্যা বসাতে হবে সেটা কি 2 থেকে বড় এবং কি 6 থেকে ছোট অথবা সমান, 6 এর ছোট অথবা সমান। আচ্ছা, এখানে nটা হচ্ছে কি জোড় সংখ্যা, x টা জোড় সংখ্যা, ঠিক আছে, এখানে মনে রাখবা x টা, এখানে কি x এর আমরা জোড় সংখ্যা ধরি, x টা আমরা ধরলাম জোড়, x জোড়, x যদি জোড় হয় তাহলে কি হবে, এখানে 2 থেকে বড় 6 এর সমান। হ্যাঁ, less than equal, less than equal to, less than or equal to, less than or equal to, less than or equal to, ঠিক আছে, 2 কি less than x, less than equal to 6। ওকে, তো এখানে কি x টা কি আমরা ধরি যে এই x টা কি জোড় সংখ্যা, তাহলে কি হবে 2 থেকে বড় হতে হবে, তো 2 থেকে বড় জোড় সংখ্যা কি 4। আচ্ছা, এখন আমি 6 কি বসাবো, আমি 6 কি বসাবো 4 আর 6, হ্যাঁ, 2 থেকে বড় 6 থেকে ছোট অথবা সমান, ঠিক আছে, তো 6 যেহেতু জোড় সংখ্যা তাহলে আমরা এখানে কি বসাবো 6টা বসাবো। কেন 6 বসাবো, লেস দেন ইকুয়াল মানে 6 এর সমান, এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায় 6 এর সমান যদি এটা না থাকতো তাহলে আমাদের কিন্তু শুধু 4টা বসতো, যদি আমাদের এটা না থাকতো তাহলে শুধু বসতো 4, যেহেতু এটা আছে তার মানে আমাদের কি হবে 6টা বসবে। এখন তোমরা কি করবা, এটা করবা, এটা করে কি করবা কমেন্ট করবা, ঠিক আছে, তোমরা এটা করে আমাকে কমেন্ট করে জানাবা।